আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি যাচ্ছি আমার যে ঠোঁটের যে অবস্থা দেখতে পারতেছেন, এই ঠোঁটটা আমি অপারেশন করার জন্য যাচ্ছি। আজকে আপনাদেরকে কত টাকা লাগবে এই অপারেশনটা করতে এবং ওষুধপাতি নিয়ে কতটা খরচ হবে, কোন ডাক্তার বলবে, কোন হসপিটাল আমি এই অপারেশনটা করবো, এটা আপনাকে ডিটেলস আমি আপনাদেরকে জানাবো। যাইতেছি, এটা আমার আগে বলুন, আমার এই ঠোঁটের অবস্থাটা প্রায় 6-7 বছর হয়েছে। আমি একজন ডাক্তার দেখাচ্ছি মৌচাক, গাজীপুর মৌচাক পপুলার হসপিটালে সজল রায় ডাক্তার, ওনার দিয়ে আমি এই অপারেশনটা আজকে করাবো। ইনশাল্লাহ আপনারা থাকেন, আমি অপারেশন শেষে আবার আপনাদের এই ভিডিওটা সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আমরা হসপিটালের কাছে চলে আসছি, এখন আমি হসপিটালে ঢুকবো। আমি এই হসপিটালের ভিতরে অপারেশন করব, এখন আপনাদের সামনে ভিতরে প্রবেশ করব। আমি হসপিটালের ভিতরে ঢুকেছি, তো আমি ওয়েট করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা চেম্বারের ভিতরে আছি, আমাকে এটা বসতে বলেছে। তো কিছুক্ষণের ভিতরে মনে হয় ডাক্তার চলে আসবে, তারপরে আমরা অপারেশন থিয়েটারের রুমে ঢুকবো। আর আমার সাথে একজন যে সহযোগিতা করবে তার নাম শরীফুল ইসলাম, তাকেও আমরা দেখাবো। আমি একজন ডক্টর চেম্বার রুমে বসেছি, চেম্বারটা দেখে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা দেখেন, অপারেশন শেষে অবশ্যই আমি ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরব। ইনি হলো আমাদের পপুলার হসপিটালের মার্কেটিং অফিসার, খুব ভালো মানের লোক। আমি ওনার সহযোগিতা নিয়ে আজকে ঠোঁটটা অপারেশন করব। যদি তাহলে কোনো রোগী থাকে তাহলে অবশ্যই এই মার্কেটিং অফিসার শরীফ ইসলাম শরীফ ভাই, হ্যাঁ, তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই অপারেশনটা করার পরে আমি অবশ্যই আপনাদেরকে একটা ভিডিও করে আবার আমি ছাড়বো, দেখবেন কত সুন্দরভাবে অপারেশনটা করে আমাদের ডক্টর সজল রায় স্যার, উনি করবেন নাক কান গলা বিভাগ, ঢাকা থেকে। অবশ্যই আমি অপারেশন করে অবশ্যই আবার আপনাদেরকে একটা ভিডিওটা দিব, দেখেন কত সূক্ষ্মভাবে অপারেশনটা হয়। আমার এই ঠোঁটে অপারেশন দেখতে পাচ্ছেন কতটুকু, এটা জুম করে যদি গেলে দেখাই আমার ঠোঁটের অবস্থাটা, এই দেখতে পাচ্ছেন, ঠিক এইটাই কত ফিনিশিংটা হয়। আমি আপনাকে করার পরে আবার দেখাবো। অবশ্যই এটা গাজীপুর মৌচাক পপুলার হসপিটালের আমার বড় ভাই, উনি সহযোগিতা নিয়ে আমি অপারেশনটা করি। ভাই, আপনার কি কোনো কিছু কথা আছে আমার এই অপারেশনটা বিষয়ে? কীরকম স্যারের অভিজ্ঞতা, কীরকম আমরা করতে পারি? তবে আমার জানার মতে স্যারের খুব অভিজ্ঞ লোক। স্যারে খুব অপারেশন করার সময় খুব নাক কান চোখ কান খোলা রেখে কাজ করেন। তারপরে মানুষের তো ভুল বানতে হইতেই পারে, অনেক মানুষ ভুলের ওঠে নয়। তো আমরা আশা করি যে এই অপারেশনটা আসলে কোনো সমস্যাই নেই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। খুব সুন্দর একটা অপারেশন হবে। এমনি তো বড় ধরনের কোনো অপারেশন না, সামান্য বিষয় একটা অপারেশন। ঠিক আছে, এই যে আমি যে অপারেশনটা করলাম আপনারা দেখতে পাচ্ছেন ঠোঁটের, আমি বিগত 2-3 মাস আগে এই স্যারকে দেখেছিলাম। স্যারের নাম হলো সজল রায় স্যার, হ্যাঁ, সজল রায় স্যার, নাক কান গলা বিভাগ, ঢাকা থেকে আসছে। এই স্যারে আমার অপারেশনটা করবো। অবশ্যই অপারেশনের পরে আপনাদেরকে ভিডিও দেবো কত সূক্ষ্মভাবে, কত সুন্দরভাবে স্যার অপারেশনটা করে। অবশ্যই আপনাদেরকে আবার ভিডিও করে আমি এটা দেখাবো আবার নেক্সট টাইম। আজকে আমি অপারেশনটা স্যারে করতে পারলো না, আমি আজকে অপারেশনটা করতে গিয়েছিলাম, তখন স্যারের সাথে পরামর্শ করলাম। স্যার আমাকে একটা টেজের ভিতরে সিঁড়ির ভিতরে ইঞ্জেকশন পুশ করে আমাকে দেখলো এটা আসলে 15টা টিউমারটা। ইনি বললো যে সিঁড়ি দেওয়ার পরে হালকা একটু ব্লাড এসছে, সামান্য চুল পরিমাণ একটু ব্লাড এসেছে। ব্লাড কারণে উনি এটা করতে পারলো না, একটা তার জন্য সে একটা টেস্ট দিছে। টেস্টটা হলো আপনাকে দেখাই, এই আপনাকে দেখাচ্ছে, উনি একটা টেস্ট দিছে FNAC একটা টেস্ট দিচ্ছে। এই টেস্টটা করার পরে উনি এই অপারেশনটা করতে পারবে। এই জন্য আজকে আমরা অপারেশন করতে পারি নাই। নেক্সট টাইম যখন আমরা এই অপারেশন করবো অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো। এ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।